করে নাই। এখন কি করবেন আপনারা? আমরা আপনাদের হাতে লাঠি পেয়েছি। পুলিশের লাঠি আমাদের হাতে করে নাই। ওর কাছে লাঠি পাওয়া গেল কেন পুলিশের জিজ্ঞেস করুন। দুজন পুলিশ সদস্য নারী সদস্য তাকে ধরতে আসে এবং তার লাঠি দুটো দেওয়া ছিল তখন হাতের কাছে আমি ছিলাম, আমি লাঠিটা ধরছি, উনি আমাদের নারী সহকর্মী ওরা পুলিশের লাঠি কেড়ে নিয়েছিল। তাদের দাবি, পুলিশের দাবি যে আপনারা লাঠি কেড়ে নিয়েছেন। তারা বলছে পুলিশের লাঠি আপনারা কেড়ে নিয়েছেন। আপনার পুলিশের লাঠি কেড়ে নিয়েছেন। কার মোবাইল নিয়ে গেছে? কার মোবাইল নিয়েছে? ভাই কার মোবাইল নিছে আপা? আপনার মোবাইল নিয়ে গেছে? পান নাই সেটা? ফোন কেন চুরি করবে তারা? তাহলে চুরি করলে সেটা পাইছে কিভাবে? ফোন চুরি করলে সেটা কেন পাবে? এই মিথ্যা অভিযোগগুলো তো মানবো না। লাঠি, দুর্বল মানুষ, আমার হাতে লাঠিটা ছিল, তার মানে কি আমি কি লাঠি কেড়ে নেওয়ার মতো শক্তি আমার গায়ে আছে? সবগুলো ক্যামেরা সাক্ষী, এই লাঠি কেড়ে নেওয়ার মতো শক্তি আমার আছে। ওনারা পড়ে গেছে, আমি লাঠিটা ধরছি যেন ওনারা আমার সদস্য আপনাদের উপর কি তারা আক্রমণ করেছে কোনো? এখানে যেহেতু 144 ধারা জারি, তারা আমাদেরকে ঢুকতে দিবে না, তাই না? আপনারা কি জানতেন এখানে 144 ধারা বাড়ি? আমাদেরকে বলা হয় নাই। আমরা যখন এদিকে আসছি তখন আমরা জানতে পারছি এখানে 144 ধারা জারি, আমাদেরকে ভিতরে যেতে দিবে না। কিন্তু আমাদের দাবি ছিল আমরা দেখা করব, ঠিক আছে? আমাদের দাবি শান্তিপূর্ণভাবে ওনারা শুনতে পারতো। ওনারা আমাদের দু একটা অসম্মানজনক কথা বলছে। আমাদের মেয়েরা 4 দিন ধরে না খাওয়া, ওনারা যথেষ্ট ধৈর্য ধরছে। তারপরে যদি এখানে কোনো বাকবিতণ্ডা হয় এটা স্বাভাবিক ছিল। এখন আপনারা কি করবেন? আপনাদের সর্বশেষ চাওয়া কি? আপনারা কি করতে চান? আমরা আমাদের প্রধান উপদেষ্টা স্যারের দ্বারে আসছি, তার কাছে আমাদের দাবিটা তুলে ধরছি। আমরা প্রতিনিধি যাব, সে আমাদের একমাত্র সমাধান দিতে পারবে। আমরা সব মন্ত্রণালয়, সব জায়গায় ঘুরছি, কোথাও কোনো সমাধান পাইনি। আমরা হতাশে, এটা আমাদের শেষ আশ্রয়, শেষ জায়গা। যদি ওনার সঙ্গে আপনারা সাক্ষাৎ করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের আমরা এখানে অবস্থান করবো।